হ্যালো বন্ধুরা, আমি মারুফা। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটা কোরিয়ান ড্রামা আই এম নট আ রোবট এর IMDb রেটিং 8/10। ড্রামাটা এক্সপ্লেন করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার ভালোবাসার মানুষের নাম লিখে যেতে ভুলবেন না। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। এই ছেলেটার নাম মিনার। সে অনেক ধনী, কিন্তু তার একটা ভয়াবহ রোগ আছে। আসলে তার মানুষে অ্যালার্জি আছে। যদি সে কোনো মানুষকে ছয় তাহলে তার সারা শরীর লাল হয়ে যায়, শরীরে ফসকা পড়া শুরু হয়, আর এটা এত ভয়াবহ যে এর ফলে সে মারাও যেতে পারে। এজন্য সে তার বিশাল বড় বাসায় একা একা থাকে, আর সে 10টা সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চায়। সে তার এই অসুখ নিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে আছে। একদিন একটা সায়েন্টিস্ট মিনের সাথে যোগাযোগ করে, আর সে জানায় যে সে এবং তার টিম মিলে একটা রোবট বানিয়েছে যেটা দেখতে একেবারে মানুষের মতো। যদি মিন এই রোবটটাকে টাচ করে তাহলে তার কোনো অ্যালার্জি হবে না। আর সায়েন্টিস্ট এই রোবটের দাম $100 মিলিয়ন বলে। মিনের এই রোবটটা অনেক ভালো লাগে, তাই পরের দিন সে রোবটটাকে দেখার জন্য যায়। এখন সে এই রোবটটাকে দেখে হতবাক হয়ে যায়, কারণ এই রোবটটাকে অনেক সুন্দর একটা মেয়ের চেহারায় বানানো হয়েছে। আর যখন সে রোবটটাকে টাচ করে তখন তার কিছুই হয় না। রোবটটা তার নাম AJ3 বলে। মিনের রোবটটা অনেক ভালো লাগে, আর সেজন্য সে এটা কেনার জন্য রাজি হয়ে যায়। মিন তার সব জমানো টাকা এই রোবটের পেছনে ইনভেস্ট করে। এখন এই সায়েন্টিস্টের এই রোবটটা পরের দিন ডেলিভার করার কথা ছিল, আর যখন এরা রোবটটাকে টেস্ট করছিল তখন একটা অঘটন ঘটে। সায়েন্টিস্টরা যখন রোবটটাকে মিনের কাছে ডেলিভারি করার আগে টেস্ট করছিল তখন এই ছেলেটা তার হাতে থাকা খালি ক্যানটা ভুল করে ছুঁড়ে দেয়, যার ফলে এক ফোঁটা সোডা রোবটটার গায়ে পড়ে। আর দেখতে দেখতে এখানে শক সার্কিট হয়ে যায়। এখন রোবটটার প্রসেসিং সিস্টেম খারাপ হয়ে যায়, তাই এরা সবাই টেনশনে পড়ে যায়, কারণ পরের দিনই এদের এই রোবটটা ডেলিভার করতে হবে। আর এখন এত তাড়াতাড়ি এই রোবটটা ঠিক করা অসম্ভব। তখন এদের মধ্যে একটা সায়েন্টিস্ট যার নাম হুন, তার মাথায় একটা আইডিয়া আসে। আসলে সে এই রোবটটাকে তার এক বন্ধুর চেহারায় বানিয়েছিল, তাই সে তার বন্ধুর কাছে যায় আর তাকে টাকা দিয়ে বলে যে তাকে মিনের কাছে রোবট সেজে যেতে হবে, কারণ সে রোবটটাকে তার চেহারা দিয়ে বানিয়েছিল। আর জিয়া নামের এই মেয়েটি টাকা পেয়ে রাজি হয়ে যায়। এখন হুন আর তার টিমের সবাই জিয়াকে সেই রোবটের ব্যাপারে সব খুঁটিনাটি বোঝাতে শুরু করে, যেমন সে কেমন করে সব কাজ করে। আর এখন জিয়াকে রোবটের মতো সেম কাপড় পরানো হয়, আর তার মাথায় উইগ এবং চোখে লেন্স পরিয়ে দেওয়া হয়। এই লেন্সগুলো একটা ক্যামেরার মতো কাজ করে, আর এর মাধ্যমে সায়েন্টিস্টরা জিয়া আর মিনের উপরে নজর রাখতে পারবে। এখন জিয়াকে সম্পূর্ণভাবে রেডি করে মিনের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। মিন বক্স খোলার সাথে সাথে জিয়া তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ একদিন যখন জিয়া মিনকে খাবার ডেলিভারি করে তখন মিনের এই খাবারটা ভালো লাগে না, আর সে জিয়াকে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। সেজন্য জিয়া তার হাত চেপে ধরে, আর তখন মিন হাত ছাড়িয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু মিনের এসব কোনো কিছুই মনে নেই। এখন মিন হুনকে ফোন করে জিয়ার এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন হুন মিনকে বলে যে এটা কোনো মেল ফাংশন, আর তাকে তার পেছনের বাটন চাপতে বলে। যেহেতু মিন আগে তাকে রোবোটিক ফর্মে দেখে নিয়েছিল সেজন্য তার কোনো সন্দেহ হয় না, আর সে AJ3 রূপে জিয়ার টেস্ট নেওয়া শুরু করে। এদিকে ল্যাবে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে হুন জিয়ার সাথে ডিসকানেক্টেড হয়ে যায়। এখন জিয়াকে একাই সব ম্যানেজ করতে হবে। মিন তাকে একটা বক্স খুলতে বলে যেটা অটোমেটিক লক লাগানো ছিল, কিন্তু জিয়া আসলে মেথে অনেক খারাপ ছিল, তাই সেটার কম্বিনেশন না মিলিয়ে ঘুষি মেরে সেটা ভেঙে ফেলে। যখন মিন কিচেনে তার ওষুধ খেতে যায় তখন তার গলায় ওষুধ আটকে যায়, সেজন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আর তখন জিয়া তার কাছে আসে আর তার পিঠে থাবা দিতে শুরু করে, যার ফলে ওষুধটা তার গলা থেকে বের হয়ে যায় আর সে ঠিক হয়ে যায়। এখন মিন জিয়াকে জিজ্ঞেস করে, তুমি আমার অর্ডার ছাড়া কেমন করে আমার হেল্প করলে? আমি তো তোমাকে কোনো অর্ডার দেইনি। আর এটা শুনে জিয়া নার্ভাস হয়ে পড়ে, আর সে কাভার করার জন্য বলে, আমার ভেতরে অনেকগুলো ফাংশন আছে যার ফলে আমি নিজে থেকে অনেক কাজ করতে পারি। এখন মিন যখন জিয়াকে টাচ করে তখন অবাক করা ব্যাপার হলো যে তার কোনো অ্যালার্জিক রিয়েকশন হয় না, কিন্তু জিয়া তো একটা মানুষ, সে শুধু রোবট হওয়ার অভিনয় করছে। সন্ধ্যায় হুন জিয়াকে লেবে নিয়ে আসার তাকে অনেক বকাবকি করে, বলে তোমার এসব কাজের জন্য আমরা ফেসে যেতে পারতাম। এখন জিয়া হুনের কথা শুনে অনেক কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। এদিকে মিন AJ3 কাজে এত বেশি ইমপ্রেস ছিল যে সে সব জায়গায় তাকে দেখতে পাচ্ছিল, আর সে আবারও 1 মাসের জন্য AJ3 কে তার বাসায় নিয়ে আসতে চায়, কিন্তু AJ3 এখনো ঠিক হয়নি। তাই হুন আবারও জিয়াকে ডাবল টাকা দিয়ে মিনের বাসায় পাঠাতে চায়, আর তাকে বলে প্রতিদিন রাতে আমরা চার্জ করার অজুহাতে তোমাকে লেবে নিয়ে আসবো। তাই জিয়া রাজি হয়ে যায়। এখন জিয়াকে মিনের বাসায় পাঠানো হয়, কিন্তু তখন জিয়ার টয়লেট চাপে, আর সে টয়লেটে গিয়ে দামি দামি কসমেটিক্স দিয়ে টয়লেট পরিষ্কার করা শুরু করে। আর তখন সেখানে মিন চলে আসে। এখন মিন জিয়াকে টয়লেটে দেখে ফেলে আর বলে রোবটের পানির কাছে যেতে নেই। জিয়া জানায়, আমি একটা অ্যাডভান্স রোবট, আমি সব কাজ করতে পারি। এখন মিন জিয়ার গালে ঘাম দেখতে পায়, তখনই সে ভালো করে
করে এটা দেখার জন্য সামনে এগিয়ে যায়, তখনই সে সাবানে পিছলে নিচে পড়ে আর তার পিঠে অনেক আঘাত লাগে। যখন জিয়া মিনের বাসা পরিষ্কার করছিল তখন সে মিনের বানানো তাসের ঘরটা ভেঙে দেয়, আর এই ঘরটা বানাতে মিনের 10 বছর সময় লেগেছিল। আর এটা দেখে মিন অনেক রেগে যায় আর জিয়ার ব্যাটারি লো হওয়ার অভিনয় করে চোখ বন্ধ করে ফেলে। এখন মিন হুনের কাছে কমপ্লেন করে যে তোমার এই রোবটের জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, একে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করো। আর হুন এতে রাজি হয়ে যায়। একদিন যখন মিনের ছোটবেলার বন্ধু তার সাথে দেখা করতে আসে তখন সে মিনের ঘাড়ে হাত রাখে আর তার অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যায়। এই মেয়েটা মিনের অ্যালার্জির ব্যাপারে জানতো না। এখন মিন ছুটে বাসার ভেতরে চলে আসে আর সে ইঞ্জেকশন নেওয়ার জন্য যায়, কিন্তু ইঞ্জেকশনের কাছাকাছি যাওয়ার আগে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার কাছে সে জিয়াকে দেখতে পায় আর তার অ্যালার্জি ঠিক হয়ে গেছে আর সে অনেক খুশি হয়ে যায়। এখন মিন তার সেই ছোটবেলার বন্ধুর কাছে যায়। মেয়েটা চলে যাওয়ার আগে তার সাথে হ্যান্ডশেক করে, যে জন্য মিনের আবারও অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যায় আর সে দ্রুত ইঞ্জেকশন বের করে পুশ করতেই যাবে তখনই সে থেমে যায়। সে চিন্তা করে যে এভাবে আর কতদিন চলতে পারে আর রেগে গিয়ে সে ইঞ্জেকশনটা ছুঁড়ে ফেলে দেয়। তখনই জিয়া মিনের কাছে আসে আর তার সাথে কথা বলা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে মিন রিয়েলাইজ করে যে তার অ্যালার্জি নিজে নিজেই ঠিক হয়ে গেছে। সে কোনো ওষুধ খায়নি বা কোনো ইঞ্জেকশনও দিতে হয়নি। মিন যখন জিয়ার সাথে বাসায় ফিরছিল তখন তার একটা লোকের সাথে ধাক্কা লাগে, কিন্তু তার কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় না। আর এটা দেখে সে তো বিশ্বাসই করতে পারছিল না যে সে ঠিক হয়ে গেছে। এটা সত্যি কিনা সেটা টেস্ট করার জন্য সে জিয়াকে নিয়ে পাবলিক প্লেসে যায় আর সে তার সব উইশ পূর্ণ করে। এরপরে সে একটা বাচ্চাকে টাচ করে, কিন্তু তারপরেও তার কিছুই হয় না। এরপরে তাকে আরেকটা মানুষ হাত লাগায়, কিন্তু এখানেও তার কিছুই হয় না। আর যখন তার কাছে একটা কল আসে তখন মিন উঠে গিয়ে জিয়ার থেকে দূরে যায় আর একটা মানুষের সাথে ধাক্কা লাগে। তার আবারও অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যায়। যখন সে প্রায় বেহুশ হয়ে যাচ্ছিল তখন সে জিয়াকে দেখতে পায় আর তখনই তার অ্যালার্জি ঠিক হয়ে যায়। এজন্য সে খুশি হয়ে ছুটে জিয়ার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। এখন মিন তার ডক্টরকে ফোন করে বলে যে সে ঠিক হয়ে গেছে, কিন্তু তার ডক্টর অবাক হয়ে যায়, কারণ কোনো ওষুধ বা ইনজেকশন ছাড়া মিন কিভাবে ঠিক হয়ে যেতে পারে। মিন যেখানে যায় সেখানে জিয়াকে সাথে করে নিয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে যে জিয়া তার আশেপাশে থাকলে সে ঠিক থাকবে। একদিন যখন মিন পেট্রোল স্টেশনে থামে এবং পেমেন্টের পরে এখানে কর্মচারীর কাছ থেকে ক্রেডিট কার্ডটা ফেরত নেয় তখন তার হাত সেই কর্মচারীর হাতে লেগেছিল। কিছু দূর সামনে যাওয়ার পরে মিন এটা রিয়েলাইজ করতে পারে। এখন সে বুঝতে পারে যে কেউ তাকে টাচ করলেও তার কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে না। শুধু তাই না, এখন তার আশেপাশে জিয়াও নেই। এখন এই কথাগুলো সে যখন তার ডক্টরকে বলে তখন তার ডক্টর বলে যে সে এখন সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। সে তার রোবটকে বিক্রি করে দিতে বলে। তাই মিন হুনের কাছে গিয়ে এই কথাটা বলে। এখন হুন বলে যে সে রোবটের মেমোরি থেকে সবকিছুই মুছে দেবে। এখন শেষবারের মতো জিয়াকে AG3 রোবট বানিয়ে মিনের বাসায় পাঠানো হয়, কিন্তু জিয়া মিনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ডক্টর তাকে তার পরিচয় দিতে নিষেধ করে, কারণ যদি মিন জিয়ার আসল পরিচয় জানতে পারে তাহলে সে আবারও অসুস্থ হয়ে যেতে পারে। এখন মিন জিয়ার সাথে তার শেষ দিন খুব ভালোভাবে এনজয় করে। এরপরে সে জিয়াকে তার মায়ের লকেট পরিয়ে দেওয়ার অজুহাতে তার ঘাড়ে থাকা বাটনটা প্রেস করে রিসেট করে দেয়। মিন জিয়ার সাথে শেষবারের মতো দেখা করে তার ঘাড়ের কাছে লাগানো বাটন প্রেস করে রিসেট করে দেয়। এজন্য দুজনেই অনেক কষ্ট পায়। পরের দিন থেকে তারা নিজেদের মতো জীবন কাটাতে শুরু করে। জিয়া মিনকে ভুলে থাকার জন্য ট্রেনে চেপে তার নানির বাড়িতে যাচ্ছিল, কিন্তু তখনই মিন কাকতালীয় ভাবে সেই ট্রেনে উঠে আর সে জিয়াকে চিনতে পারে যে এর চেহারা তো একেবারে AG3 রোবটের মতো। আর জিয়াও তাকে দেখে ইগনোর করে, কারণ তাকে মিনের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছিল। এখন মিন হুনকে ফোন করে জিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন হুন বলে আমরা AG3 রোবট বানানোর জন্য জিয়াকে মডেল হিসেবে ব্যবহার করেছিলাম, সেজন্য তাদের চেহারা ম্যাচ করে। আর এটা বলে সে ফোন রেখে দেয়। এখন মিনের জিয়ার উপরে সন্দেহ হয়, তাই সে জিয়ার পিছু পিছু জিয়ার নানি বাড়িতে চলে আসে। আর এখানে জিয়ার নানির একটা রেস্টুরেন্ট ছিল যেখানে জিয়া কাজ করে। রেস্টুরেন্টে মিন জিয়ার সাথে দেখা করতে আসে, কিন্তু জিয়া তাকে ইগনোর করে। কিন্তু ফাইনালি সে মিনের উপরে বিরক্ত হয়ে তার কাছে এসে বসে আর বলে যে আমার চেহারা AG3 কে দেয়া হয়েছে আর এজন্য আমাকে অনেক টাকা দেয়া হয়েছে। এটা বলে সে মিনকে এখান থেকে চলে যেতে বলে। জিয়া বলে যে আমার চেহারা AG3 কে দেয়া হয়েছে আর এজন্য আমাকে অনেক টাকা দেয়া হয়েছে। আর এটা বলে সে মিনকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু মিন জিয়ার সাথে টাইম স্পেন্ড করতে চাচ্ছিল আর সে এটাতে সফল হয়। সে জিয়ার সাথে টাইম স্পেন্ড করে তাকে বোঝার চেষ্টা করে। একদিন মিন যখন জিয়ার সাথে দেখা করতে আসে তখন সে দেখে যে জিয়ার রেস্টুরেন্টে নেই, সেজন্য সে তাকে খোঁজা শুরু করে আর তাকে সমুদ্রের কিনারে খুঁজে পায়। কিন্তু এখানে মিন জিয়ার গলায় সেই লকেটটা দেখতে পায় যেটা AG3 কে পরিয়ে দেওয়া হয়েছিল। আর এটা দেখে সে বুঝতে
পারে যে জিয়াই এজেন্সি সেজে তার কাছে এসেছিল। এটা দেখে মিনের অবস্থা খারাপ হওয়া শুরু করে, কারণ সে মনে করে যে জিয়া তাকে ধোঁকা দিয়েছে। মিনের এই অসুখ মানুষের উপরে ভরসা উঠে যাওয়ার কারণে হয়েছিল, আর এখন জিয়া তার সাথে সেম কাজটাই করলো। সে জিয়ার উপরে ভরসা করেছিল দেখে তার অসুখটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু যখন সে জিয়ার সত্য জানতে পারে তখন এর জন্য অনেক আঘাত পায় আর তার অসুখটা আবার ফিরে আসে। তাই সে সেখানে অজ্ঞান হয়ে যায়, আর তখনই তাকে বাসায় নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয়। আর কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে যায়। এরপরে মিন জিয়ার সাথে দেখা করতে আসে আর তাকে অনেক অপমান করে আর এখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু জিয়া হার মানে না। এখন জিয়ার বন্ধু মিনের সাথে দেখা করে আর তাকে বোঝাতে শুরু করে, আর সে তাকে বলে তুমি হয়তো জানো না যে জিয়া তোমাকে কতটা ভালোবাসে। যদি তুমি তোমার জিদ না ছাড়ো তাহলে তুমি জিয়ার মতো একটা ভালো মানুষকে হারিয়ে ফেলবে। এখন ফাইনালি মিন জিয়ার বন্ধুর কথা বুঝতে পারে, তাই সে জিয়ার সাথে দেখা করতে যায়। এখন জিয়া তাকে সব সত্য কথা বলে দেয়, আর মিন এখন জিয়ার কথা শুনে তাকে ক্ষমা করে দেয়। পরের দিন সকালে মিন যখন জিয়ার জন্য কফি কেনে তখন সেই ক্যাফে শপের কর্মচারীর হাত লাগার কারণে তার আবারও অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যায়। কিন্তু যখন মিন গাড়িতে জিয়াকে ঘুমন্ত অবস্থায় দেখে তখন তার অ্যালার্জি ঠিক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখেছি লেবে এজেন্সি রোবটকে কেনার জন্য মার্টিন নামের একজন লোক এসেছে, আর সে রোবট কিনে সেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই কথা মিন যখন জানতে পারে তখন সে এজেন্সিকে ফিরিয়ে আনার ডিসিশন নেয়। এখন মার্টিন যখন বক্সটা খুলে তখন দেখে যে এজেন্সি বক্স থেকে হারিয়ে গেছে। এখন এরা সবাই মিলে এজেন্সিকে খোঁজা শুরু করে। আসলে এজেন্সি মার্টিনের টিমকে চিনতে পারছিল না, তাই সে তার পরিচিত হুনির টিমকে খোঁজা শুরু করে, আর সে তাদের খুঁজতে খুঁজতে রাস্তায় হাঁটা শুরু করে। এখন এজেন্সি একটা বাসে উঠে আর সে বাইরে মানুষের সাথে বসে মানুষকে বোঝার চেষ্টা করে। এখন হুনের টিম সিসিটিভি ফুটেজের মাধ্যমে এজেন্সিকে খুঁজে পায়। ফাইনালি এজেন্সি তার টিমের কাছে ফিরে আসে। মিন আর জিয়া একসাথে থাকা শুরু করে, আর এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। এরপরে আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।